মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের বয়স 90 বছর। কলকাতার থেকে যাত্রা করে ঢাকা, কলকাতাতেও আছে। এই সাদা কালো জার্সি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় জার্সি। তো আমি উমরায় ছিলাম, থাকা অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে মোহামেডান ক্লাবের স্থায়ী কমিটির সদস্যরা, ডোনার সদস্যরা এখন সকল শুভানুধ্যায়ীরা আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ক্লাবের সভাপতি নির্বাচিত করেছে এবং ক্লাবের 16 জন ডাইরেক্টর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটা মোহামেডান ক্লাবের ইতিহাসে একটি স্মরণীয় দিন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক চৌকস ব্যক্তিরা যারা ক্রীড়া পছন্দ করেন, ডনড ব্যক্তিরা আছেন, সবাই এই মোহামেডান ক্লাবের সাথে এখন সম্পৃক্ত। আমরা ক্লাবের দায়িত্ব নেওয়ার পর এই ফুটবল যারা পরিচালনা করতেন প্রায় অনেক টাকা বাকি রেখেছেন। আমরা এই মধ্যে একদিনে 2.5 কোটি টাকা পরিশোধ করে ক্লাবের প্লেয়ারদের এবং কর্মচারীদের বেতন পরিশোধ করেছে। তা আমি মনে করি বাংলাদেশের ক্রীড়াঙ্গন যদি সতেজ হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনকে উনি প্রথম সতেজ করেছেন। উনি বিকেএসপি যদি না করতেন তাহলে বাংলাদেশে এই কৃতি খেলোয়াড়দের জন্ম হতো না। উনি যদি ঢাকা স্টেডিয়ামকে আধুনিকায়ন না করতেন, ফ্লাড লাইটের ব্যবস্থা না করতেন এবং বিশ্ব যুব মুসলিম ফুটবল প্রতিযোগিতার ব্যবস্থা না করতেন তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সতেজ হতো না। আমরা মনে করি বিগত 17 বছর এই ক্রীড়াঙ্গনকে এক দলীয় ব্যবস্থার অধীনে নিয়ে একটি ক্লাবকে শুধু চ্যাম্পিয়ন করার জন্য অবৈধভাবে রেফারি কিনে, প্লেয়ার কিনে এই একটি ক্লাবকে চ্যাম্পিয়ন করার ব্যবস্থা করেছেন। এবং আরেকটি কাজ, সেই ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্লাবে আপনার ক্যাসিনো, জুয়া খেলার ব্যবস্থা, ক্যাসিনোর ব্যবস্থা করেছে। অতএব এর থেকে মুক্তি এনে বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনকে আমরা চাই একটি দলীয় মুক্ত, প্রভাব মুক্ত একটি ক্রীড়াঙ্গন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন এবং বেগম খালেদা জিয়া যেভাবে এই ক্রীড়াঙ্গনকে দেশের এগিয়ে নিয়ে গেছেন, আমি স্মরণ করতে চাই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনকে যিনি সবচেয়ে বেশি অবদান, কর্নেল মুস্তাফিজুর রহমান এবং আরাফাত রহমান কোকুকে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনিও একজন খেলোয়াড়, উনিও মাঠে ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন এবং ওনার মেয়ে জাইমা একজন ভালো ফুটবল খেলোয়াড়, গোলকিপার। আমি এটা জানি, এই জন্যেই আইএসডিতে উনি যখন পড়তেন আমার ছেলেও, ছোটো ছেলেও তার সাথে একই টিমে ফুটবল খেলতেন। অতএব এই পরিবারটি ক্রীড়াঙ্গনের সাথে সরাসরিভাবে জড়িত। উনি প্রধানমন্ত্রী, উনি এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবেন এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আবার সেই পুরাতন অবস্থায় ফিরে নিয়ে আসবেন। আমরা ছোটোবেলায় আগা খান ফুটবল টুর্নামেন্ট দেখেছি, বিভিন্ন টুর্নামেন্ট দেখেছি। সেখানে ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন দেশের ক্লাবগুলো আসতো এবং এখানে মাকরানি প্লেয়াররা খেলতেন, অনেকে আসতেন বিদেশি প্লেয়ার। আবারও বাংলাদেশের ক্রীড়াঙ্গন সতেজ হবে। আমি আজকের ঈদের দিনে মোহামেডান ক্লাবের কোটি কোটি ভক্ত, দর্শক, শুভানুধ্যায়ী এবং এই ক্লাবের সাথে যারা সম্পৃক্ত স্থায়ী কমিটির সদস্য থেকে ডোনার সদস্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের সকল ক্রীড়ামোদীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। তারা যেন এগিয়ে আসেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আমরা যেন একটি বিশ্বের মানচিত্রে একটি ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি, এটাই হলো আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ।